গত ৭ মাসে গাজীপুর মহানগর ও জেলায় ১০৫টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে একদিনে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গাজীপুরের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুর মহানগর এবং জেলায় ৭ মাসে ১০৫টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩ জনের মরদেহ একদিনেই উদ্ধার করেছে পুলিশ। সেক্ষেত্রে একটু জানতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি এত অবনতি হওয়ার কারণ কি এবং গাজীপুর পুলিশ থেকে কি তথ্য জানানো গেছে এই বিষয়ে? দেখুন, যে ঘটনাগুলো ঘটেছে গত ৭-৮ মাসে আমরা জেনেছি যে ১০৫টি খুনের ঘটনা ঘটেছে এবং এইসব ক্ষেত্রে আমরা যেটি দেখেছি নিউজকর্মী হিসেবে এবং সাধারণ মানুষের সাথে কথা বলে, যে পারিবারিক বিরোধ, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং ছিনতাই সহ বিভিন্ন কারণে কিন্তু এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে এবং অনেক ক্ষেত্রে গণপিটুনি, বিভিন্ন অভিযোগে গণপিটুনির ঘটনা রয়েছে। সব মিলিয়ে বলা চলে যে গাজীপুরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটি কিন্তু এলাকাবাসী বা স্থানীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করেছে। আপনি জানেন যে এখানে গত বৃহস্পতিবার চান্দনা চৌরাস্তার প্রকাশের দীপালোকে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয় এবং সেই ঘটনা রেশ না কাটতে কাটতেই কিন্তু ট্রাভেল ব্যাগে একজনের মধ্যে পাওয়া যায়, যিনি একটি বাসের হেল্পার হিসেবে কর্মরত ছিলেন। এবং গতকালও কিন্তু ৩টি ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ঘটনা হচ্ছে মাওনা শ্রীপুর এলাকায়, যেখানে ঘুমানোকে কেন্দ্র করে তার বন্ধু ছুরিকাঘাতে জুয়েল রানা নামে একজনকে হত্যা করে এবং কাশিমপুর এলাকায় পারিবারিক বিরোধে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে স্বামী এবং চাপুলি এলাকায় একটি ভাসমান মধ্য নারীর উদ্ধার করে পুলিশ। এবং এই যে ঘটনাগুলো ঘটছে একের পর এক, এবং আমরা যেটি দেখেছি যে প্রায় প্রতিদিনই খুনের ঘটনা, হত্যার ঘটনা ঘটছে এবং এ নিয়ে কিন্তু স্থানীয়রা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এবং তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। এই বিষয়টি এলাকাবাসীর সঙ্গে আমরা কথা বলছিলাম। এলাকাবাসী যেটি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক এবং এর কারণ হচ্ছে যে অপরাধীদের দ্রুতই জামিনে বের হয়ে আসে এবং আইনের যে প্রয়োগ সেটি সঠিকভাবে হচ্ছে না। পুলিশ অনেক ক্ষেত্রে ঢিলেমি ভাব আছে এবং পুলিশের যে দায়িত্ব সেটি তারা সঠিকভাবে পালন করছেন না। আপনি জানেন যে চান্দনা চৌরাস্তা এলাকায় যে ঘটনাটি ঘটেছে তার পাশে কিন্তু পুলিশ বক্স ছিল এবং সেখানে পুলিশও ছিল, কিন্তু তারপরে কিন্তু সাংবাদিক তুহিনকে বাঁচানো জানে এবং এই বিষয়টি নিয়ে দায় স্বীকার করেছেন পুলিশও। এবং পুলিশ বলছে যে তাদের জনবলের স্বল্পতা রয়েছে এবং গাজীপুরে অনেক কারখানা এর মধ্যে বন্ধ হয়ে যাওয়ায় কারখানা যার শ্রমিক অনেক বেকার হয়ে পড়েছেন। ফলে এই সব মিলে কিন্তু গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে। এই ছিল গাজীপুরের সার্বিক পরিস্থিতির খবর আইনশৃঙ্খলা নিয়ে। গাজীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান।